আরাফ ওয়াত তাকমিল গ্রন্থের মধ্যে আমি একটু পরে বলছি, কারো আকীদা সহি বলে বেড়াচ্ছে আমার আকীদা সহি, তাওহীদ ঠিক আছে, কিন্তু ওই লোকের মানহাজ সহি না। আপনি বলবেন কি কথা বলছেন, আকীদা সহি মানহাজ সহি না মানে? হ্যাঁ, মানহাজ বলতে শরীয়তের সব কিছু এর মধ্যে অন্তর্ভুক্ত, কিন্তু সহি আকীদা বললে শুধু আকীদা চ্যাপ্টারটা আসে। এখন পার্থক্য যদি বলি, আকীদা একজন আলেমের সহি, কিন্তু আহলে হাদিসদের প্রতি যে এত বিদ্বেষ, সালাফিদের প্রতি এত বিদ্বেষ, সালাফিদেরকে দেখতেই পারে না, আহলে হাদিসদেরকে গালিগালাজ করে না? আছে না? আরো ভালো বুঝবেন, সেটা হলো ফরিদপুরের মসজিদ ভেঙ্গে দেওয়া হলো, আর একজন বলছে ওটা মসজিদ ছিল কিনা সন্দেহ আছে। আরে দেখো, মসজিদ ছিল না তুমি বলো, কিন্তু মাদ্রাসা পুরানো জায়েজ কিনা তুমি বলো আগে। কি মাদ্রাসা পুরানো জায়েজ? মসজিদটা ভেঙ্গে দিল, ছোট্ট একটা মেম্বার আছে, তোমার চোখে পড়েনি? সারা পৃথিবীর কোটি কোটি মানুষের চোখে পড়েছে, তোমার চোখে পড়লো না কেন? এটা তোমার মানহাজ সহি না, তোমার আখলাক সহি হতে পারে। কেন এটা বললো? দুই, মসজিদ আল্লাহর ঘর, জোরে আমিন বলা, বুকে হাত বাঁধা, রফুল আয়দান করা যদি অপরাধ হয়, আর এই অপরাধের কারণে যদি মসজিদ ভেঙে দেওয়া হয়, তারা সুযোগ পেলে শিয়াদের মতো কাবা ঘর ভেঙে দিবে। ওরা মানবরূপী শয়তান না আলেম রূপী শয়তান? দায়ী যারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ব্যবহার করেছেন। এইটা পথ দেখার পরে, যেটা ইবনু মাজাতে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাওয়াদা ইয়াদাল ইয়ামনা আলাল আওসাত, সোজা রেখাটার উপরে ডান হাত রেখে বলছেন, ও আন্না হাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুল। দলিল পেশ করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সূরা আনআম 153 নম্বর আয়াত, ওয়া আন্না হাযা সিরাতি, নিশ্চয় এই সোজা রাস্তাটি আমার রাস্তা, সিরাতি আমার রাস্তা, ফাত্তাবিউহু তোমরা এই রাস্তারই অনুসরণ করবে, ওয়ালা তাত্তাবিউস সুবুল অন্য অন্য রাস্তার অনুসরণ করো না, যদি করো ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, আমি যে রাস্তাটি দেখালাম এই রাস্তা থেকে তোমরা বিচ্যুত হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে। এরপরে যেটা বললেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন, এটা আল্লাহর পক্ষ থেকে ওসিয়ত, এটা নসিহত নয়, ওসিয়ত। আল্লাহ ওসিয়ত করছেন, লাআল্লাকুম তাত্তাকুন, কোন পথে তুমি পা বাড়াবে, কোন পথে চলবে। তাফসীর করতে গিয়ে মুহাদ্দিসগণ বলছেন যে তাত্তাকুন আন আহলি দাল্লাহ ওয়া আহলিল আহওয়া, যারা পথভ্রষ্ট তাদের থেকে সাবধান থাকো, যারা বেদাতি তাদের থেকে সাবধান থাকো, ওয়াল ফিরাকিদ দাল্লাহ, যত পথভ্রষ্ট দল আছে তাদের থেকে সাবধান থাকো। এটা আল্লাহর পক্ষ থেকে ওসিয়ত। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চাইতে বলেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তবে আরেকটা কথা, শুধু চাইলে হবে না, আমাদের একটা স্বভাব আছে যে চাইলেই তো পাবো না। সূরা আনকাবুত একেবারে শেষ আয়াতটি, আপনার 69 নম্বর আয়াত, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা,
যারা ওয়াল্লাযীনা জাহাদু প্রচেষ্টা করে ফিনা আমার পথ পাওয়ার ব্যাপারে লানাহদিয়ান্নাহুম সুবুলানা তাদেরকে আমি পথ অবশ্যই অবশ্যই দেখাবো। আল্লাহু আকবার। কে বলছেন এটা? আল্লাহ। তো আমার তো প্রচেষ্টাই নাই, মুখে পান চাবাচ্ছি আর মুড়ি চাবাচ্ছি আর বলছি যে কোনো একটা দলে থাকলেই হলো, যে কোনো একটা পথে থাকলেই হলো, তাই না? বলি না? আল্লাহ বললেন একটা, সাবধান করলেন ওই পথটা চিনার ব্যাপারে যাই বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা একটা দোয়া, মূল জান্নাতের পথ। জান্নাতের পথ যেটা, সেটা চাইতে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন। কোরআনের আয়াত পড়লে এমনিতেই আসার হয়, এমনিতেই প্রভাব পড়ে। আলহামদুলিল্লাহ, যদি অন্তর থেকে পড়া হয় যে আমি সিরাতে মুস্তাকিম চাচ্ছি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই দিবেন। আর একটা হলো প্রচেষ্টা, আমি তো দেখলাম না, কেন কথাগুলো বললাম? আরেকটু এগিয়ে যাই। ঘুম ঘুম ভাব থাকলে একটু সচেতন হন। এখন বর্তমান যুগটা সবচেয়ে বড় বিভ্রান্তির যুগ। এমন অবস্থা সৃষ্টি হয়েছে, আলোচনাটা করতে চেয়েছিলাম 10টার দিকে, যতটুকু সম্ভব করা যায় কিনা, কিন্তু বড় বড় বক্তা তো অনেক, জায়গা পায়নি ওই জায়গায়। বিভ্রান্তি কোন জায়গায়? আর কয়েকটি কথা বলে নি, তারপর একটু বিস্তারিত বলছি। আমাদেরকে প্রথম সিরাতে মুস্তাকিম পেতে হবে। আর একজন বললেন যে আমরা সবাই এক ট্রেনের যাত্রী, মক্কায় চলে যাব, কেউ ফার্স্ট ক্লাস, কেউ সেকেন্ড ক্লাস, কেউ থার্ড ক্লাস, কিন্তু গন্তব্য কোথায়? মক্কায়। আমার প্রশ্ন হলো, আপনি কি ওই ট্রেনের টিকিট কেটেছেন না ওই ট্রেনের যাত্রী হয়েছেন? আগে তো এটা নাকি যাত্রী হওয়ার জন্য টিকিট কাটার দরকার না? ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস পরে মক্কায় যাবে এই ট্রেন, এইটা কি আপনি নির্ধারণ করেছেন? আমি মনে হয় বুঝাতে পারলাম না আপনাদেরকে। আগে ওইটা বুঝেন। আমি তো ট্রেনে উঠতেই পারিনি, মক্কায় যাব কি করে? আগে পথটা ঠিক করি। উদাহরণ চমৎকার, কিন্তু শুভঙ্করের ফাঁকি, এর মধ্যে বিভ্রান্তি লুকিয়ে আছে। আমি তো তাকে পথ চিনাতে পারিনি। বন্ধুরা আমার, এমন ভাবে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, কত শর্ত করছেন। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, কাদের উপরে আল্লাহ ইনাম করেছেন, রহম করেছেন। এখানে ছোট্ট কথাই বলি, না বললে হয় না। আমরা এই পথটা পাবো কি করে? 60 বছর যাবৎ সালাত আদায় করছি জামাতের সাথে, ফরজ সালাতে 60 বছরে একদিনও সূরা ফাতিহা পড়ার সুযোগ হয়নি। বুঝেননি আপনারা? একদিনও সুযোগ হয়নি। আরে নফল সালাত তো সালাত, সেটা আলাদা, কিন্তু আল্লাহর কাছে কাউন্ট হবে কোনটা বেশি? ফরজটা। আরে ফরজে যখন না কুলাবে তখন না নফল, এটা হাদিস দ্বারাই প্রমাণিত। 60 বছর জামাতে সালাত আদায় করছি, সূরা ফাতিহা এত অন্যায় করেছে কেন? এত বিভক্তি, বিশেষ করে উপমহাদেশ কেন্দ্রিক ইসলামের যে অবস্থা, তার মৌলিক কারণ হলো এটা ইহুদি খ্রিস্টানদের একটা, এবং তাদের দালাল যারা দোসর, তাদের একটা গভীর চক্রান্ত মুসলিম উম্মার বিরুদ্ধে। জোটগতভাবে কিভাবে সূরা ফাতিহাকে আউট করে দেওয়া হলো, আশ্চর্য লাগে। যেখানে আমি আল্লাহর কাছে চাইবো ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহ বলছেন
ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহকে স্মরণ করার সর্বশ্রেষ্ঠ জায়গা কোনটা? সালাত। সালাতের মধ্যে আমি বলতে পারলাম না আল্লাহকে 60 বছর যাবত ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কেন বললাম? ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত। 1 নম্বর, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাগজুব হলো ইহুদিরা, দাল্লিন হলো খ্রিস্টানরা। কারণ ইহুদি খ্রিস্টানরা চায় না যে পৃথিবীর প্রত্যেকটি মুসলিম প্রত্যেকটি রাকাতে সূরা ফাতিহা পাঠ করুক আর আল্লাহ ইহুদি খ্রিস্টানদের উপরে গজব নাজিল করুক। ইহুদি খ্রিস্টানরা চায় এটা কখনোই চায় না। অত্যন্ত সুকৌশলে যে হাদিসগুলো তৈরি করা হয়েছে, এখানে মাসালার মধ্যে ঢুকে গেলাম আমি। আবার ইবনু মাজার হাদিস 60 নম্বর পৃষ্ঠাটা খুলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের যে বিষয়টি বেশি বিদ্বেষ প্রদর্শন করে সেটা কি? আমিন বলা। আর একটা হলো সালাম দেওয়া। আমিন বললে সহ্য করতে পারে না। কি আশ্চর্য ফতোয়া! আচ্ছা, বুড়াদেরকে না বুঝাতে পারলে তো যুবকদেরকে বুঝাতে পারবো? পারবো না? মৌলবী আর মুরব্বী এই 2 শ্রেণীর মানুষকে পথে আনা যায় না, বাকিদের আনা সহজ হয় আলহামদুলিল্লাহ। আমি এই মৌলবীদের কথা বলছি না। এই 2 শ্রেণীর মানুষ ভুল তো সংশোধন করবেই না, বরং ভাবখানা দেখলে আর আমি তো প্রফেসর, আমি তো ডক্টর, আমি তো মাদানি, আমি তো মাস্টার্স পাস, আমি তো অনার্স পাস, রাসূলের কোনো পাশই ছিল না, অত তার চেয়ে আমি বেশি জ্ঞানী। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ভাবখানা এরকম দেখায়। এই জন্য বলছি, এই মুরব্বী আর মৌলবী দুইজনকে না বুঝাতে পারলে বাকি শ্রেণীর মানুষকে বোঝানো যায় আলহামদুলিল্লাহ। অন্তত এতটুকু বোঝানো যায়, ইমাম কেরাত পড়ছে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মুক্তাদি দৌড় দিয়ে গিয়ে আগে দাঁড়ালো, দাঁড়ানোর পরে কেরাত চলছে, বলল ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহা লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তারপর বলছে নাইতু আন উসাল্লি 4 রাকাতান মিনাজ যুহরি ওয়াল আসরি ওয়াল ফজর ওয়ান নাকাই, যত নিয়াত আছে এটাও পড়লো। তারপরে কানে হাত দিয়ে বলল আল্লাহু আকবার। এবার বলছে সুবহানাকাল্লাহুম্মা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা লা ইলাহা গায়রুকা। এই যে 3টা পড়ার পরে চুপ। কেরাত ইমাম সাহেব পড়ছে, এটা আলেমদেরও বুঝার কথা, যুবকদেরও বুঝার কথা, জ্ঞানী মানুষেরও বুঝার কথা। কোরআন তেলাওয়াত ইমাম সাহেব পড়া অবস্থায় যদি কেরাত পড়া না জায়েজ হয়, তুমি 2টা ভুয়া দোয়া বলেছো, জাল মিথ্যা বানোয়াট বলেছো। যেটা সানা পড়েছো, আবু দাউদ, ইমাম আবু দাউদ বলছেন, আলবানী বলছেন সহিহ, আবু দাউদ রাহিমাহুল্লাহ বলছেন এর ত্রুটি আছে। যাক, এরপরেও সহিহ ধরে নিলাম। কিন্তু 3টা ভুয়া দোয়া 2টা হলেও একটা সহিহ বলল, এই 3টা কোনো দোষ করলো না, দোষ করলো কি? সূরা ফাতিহা। আরে ফজর মাগরিব এশায় না দোষ, কিন্তু এশার সালাতে পরের 2 রাকাত কি দোষ করলো? মাগরিবের সালাতে 3য় রাকাতে কি দোষ করলো? জোহর আসরের 4 রাকাত কি দোষ করলো? 4 4 8 রাকাত কি দোষ করলো? যদি ইমাম পড়ে ফেলা দেয় আমার আগে বা ইমামের আগে আমি পড়ি, ও তাশাহুদ পড়ো না, তুমি রুকুর দোয়া পড়ো না, সেজদার দোয়া পড়ো না, যদি ইমামের আগে হয়ে যায় তখন কি হবে? যত দোষ চাপায় কার উপরে? সূরা ফাতিহার উপরে। কত বড় শত্রু সূরা ফাতিহা তাদের। সিরাতে মুস্তাকিমের ওয়াজ করে কি করব? মূল জায়গায় যদি ঠিক না করতে পারি। এই জন্য কথাগুলো বললাম। আসলে মুসলিম উম্মাহ যেন জান্নাতের পথে চলতে না পারে, ইহুদি খ্রিস্টানরা একটা সূক্ষ্ম চক্রান্ত এটা। অতএব যুবক ভাইয়েরা বুঝো, তোমরা শিক্ষিত ভাইয়েরা বুঝো, বিসিএস ক্যাডার হয়েছেন, অনেক ডিগ্রি অর্জন করেছেন, লন্ডন থেকে
ব্যারিস্টারি ডিগ্রি নিয়ে এসে কিছুই বুঝেন না, কুরআন হাতে দিলে বলে যে ইমামের উপরে দিয়ে ভর বিসমিল্লাহি আল্লাহু আকবার। আপনি কিসের শিক্ষা অর্জন করলেন? বিসিএস ক্যাডার হলেন, ফার্স্ট হলেন, অমুক বিসিএস ফার্স্ট হয়েছে বলছেন আপনি। একটু চিন্তা করেন, আল্লাহকে বলতে পারবেন আপনি যে ইমামের উপরে দিয়ে ভর বিসমিল্লাহ আল্লাহু আকবার? এমনি বলা ইক্তেদাই তো ভেজাল ইমাম। আপনি জবাবটা দিবেন কি করে? আগে বলছি এই কথাগুলো বলার পিছনে কারণ হলো সালাত শ্রেষ্ঠ ইবাদত, সেখানে আগে দৃঢ়তার সাথে বুকে হাত বেঁধে আগে আল্লাহকে বলুন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা বলা শিখুন। তারপরে আশা আল্লাযীনা আনআমাল্লাহু মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। আল্লাহ বলছেন তারা হলেন নবীগণ, তারা হলেন সিদ্দিকগণ, তারা হলেন সৎ বান্দাগণ, তারপরে বলছেন শহীদগণ ওয়া শুহাদা ওয়াস সালিহিন, আগে শহীদগণ তারপর সালেহ বান্দা। তাহলে এই চার শ্রেণীর মানুষের পথ আমি চাইলাম। যদি আমাদের পথটা সালাফদের পথের মতো না হয় তাহলে আমল করে ইবাদত করে কোনো লাভ নেই, দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন শর্ত করেছেন এক জায়গায় না, কয়েক জায়গায়। 1 নম্বর সূরা বাকারা 137 নম্বর আয়াত আল্লাহ বলছেন ফাইন আমানু বিমিসলিমা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও, যদি তারা ঈমান আনে অনুরূপ যেভাবে তোমরা ঈমান এনেছো। আল্লাহ বলছেন সাহাবায়ে কেরামকে তোমরা যেভাবে ঈমান এনেছো তারা যদি ওইভাবে ঈমান আনে তাহলে তারা হেদায়েত পাবে। যদি না ফাইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক, তাহলে তারা হটকারিতার মধ্যেই থাকলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলে গেছেন, আর একটা আয়াত শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে শর্ত করলেন সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনেছেন আমাদেরকে ঈমান ওইভাবেই আনতে হবে। এটা হলো বড় শর্ত। যদি না আনি তাহলে আমরা হেদায়েত তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া। আল্লাহ বলছেন যে তুমি তার পথের অনুসরণ করো যে আমার দিকে অগ্রগামী, অর্থাৎ সাহাবায়ে কেরাম উদ্দেশ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুন নাস করনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম ওয়া ফি রায়াতিন সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, সবচেয়ে উত্তম মানুষ আমার যুগের মানুষ, তারপরের যুগ, তারপরের যুগ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ, সাহাবীদের যুগ, তাবেঈদের যুগ এবং তাবেঈদের যুগ। ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি এত চমৎকার কথা বলছেন, আস-সালাফ আল মুমিনুন আল মুনিবুন ফায়াজিবু ইত্তিবাউ সিরাতিহিম। আল্লাহু আকবার। তিনি বলছেন সালাফ ওই প্রকৃত মুমিন যারা আল্লাহর দিকে অগ্রগামী ধাবিত, আর তাদের পথের ইত্তেবা করা আমাদের উপরে কি ওয়াজিব। 20 নম্বর খণ্ডের 500 নম্বর পৃষ্ঠা ফাতোয়া ইবনে তাইমিয়া, আপনি খুলুন। এখানে বলার উদ্দেশ্য হলো এটা যে শুধু এই আয়াত আমরা সূরা তাওবার 119 নম্বর আয়াত পড়ে বলি কি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথে থাকো। আমি পীর, আমার বাপ পীর, আমার দাদা পীর, তার দাদা পীর, তার দাদা পীর, অর্থাৎ তাদের সাথে থাকো। এই কত বড় গাঁজাখুরি ব্যাখ্যা, চিন্তা করতে পারছেন আপনি? হ্যাঁ, ব্যাখ্যার তো একটা সীমা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আনসার এবং মুহাজিরদেরকে সাদিকিন বলেছেন, বিশেষ করে মুহাজিরদেরকে বলতেন সাদিকিন। অর্থাৎ মুহাজির, সূরা তাওবা 100 নম্বর আয়াত, আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন
ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান। আল্লাহ রাব্বুল আলামিনের কত বড় দয়া যে যাদেরকে আমাদেরকে যারা আমরা কোরআন এবং সহিহ হাদিসের অনুসরণ করি, আল্লাহ যে তৌফিক দান করেছেন, এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করি, বলি কি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখানে একটা কথা ভুলে গেছি, আমরা বলতে ভুলে গেছি, সহিহ আকীদা কথাটা খুব পরিচিত। সহিহ আকীদা, তাই না? যেমন সহিহ পীর ছিল, এখন সহিহ আকীদা হয়েছে। আমি আপনাকে বলবো, এই ভাষাটা বলবেন তার মানহাজ কি সহিহ? আমি মনে বোঝাতে পারিনি। মানহাজ কি সহিহ? মানহাজের কথা আগেই বলেছি, তার সাথে যোগ দিবেন মানহাজুস সালাফ। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সালাফ শব্দ দ্বারা তিনি বুঝিয়েছেন সালাফে সালেহিন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবা কেরাম, তাবেঈন এজাম, তাবেঈনকে বুঝিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাফ শব্দটি নিজে ব্যবহার করেছেন। 6282 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বলছেন, ফা ইন্নী নিমাস সালাফু আনা লাক। সালাফ শব্দটা তোমার জন্য আমি কত উত্তম, কতই না উত্তম, অগ্রগামী। অর্থাৎ আমি আগে চলে যাচ্ছি, আমার পর পরই আমার সাথে মিলিত হবে কে? তুমি। তখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি আনন্দিত হলেন, তাই রাসূল সাল্লাল্লাহু, আমার আব্বার সাথে আমি সবার আগে কি হব? মিলিত হব। সালাফ শব্দটা মানে অগ্রগামী। এই জন্য মানহাজুস সালাফ। এতগুলো কথা বলছি কেন? কারণ আজকে সহিহ আকীদা কথাটা যদি বলি, তাহলে শুধু আকীদাটাই সহিহ, বাকিগুলো সহিহ নয়। কিন্তু যদি বলি মানহাজ সহিহ কিনা, তাহলে তার জন্য সব কিছু চলে আসবে। সিরাতে মুস্তাকিমে চলার জন্য যা দরকার, মানহাজ শব্দটা বললে সেটা আসবে। আমরা আগে বলতাম, আগে আকীদা বুঝেন, আগে তাওহীদ বুঝেন। কিন্তু আজকে বলছি, আগে মানহাজ বুঝার চেষ্টা করেন। মানহাজ সহিহ কিনা সেটা দেখেন, মাযহাব না। কিন্তু বক্তব্য দিলাম আকীদার, আলোচনা করতে করতে যাচ্ছে। এতদিন শুনলাম আকিকা করতে হয় 7 দিনে, ছাগল দিয়ে করতে হয়, বুঝাতেই পারিনি। মানে আলোচনা হয়েছে কিসের উপরে? আকীদার উপরে। আর মানুষ আলোচনা করতে যাচ্ছে কি নিয়ে? যে আকিকা, যে কি আলোচনা করলাম। এখন আমি মানহাজ বলছি, আপনারা বুঝবেন না আবার যে আহলে হাদিসের মাযহাব মানেই না, এটা মাযহাবের আলোচনা করলাম। মাযহাব না, কিন্তু কি মানহাজ। এই জান্নাতের পথ, প্রশস্ত পথ, এটার আলোচনা করছে মানহাজ। পার্থক্যকে কিভাবে খুব সুন্দর পার্থক্য তুলে ধরেছেন প্রখ্যাত বিদ্বান, হানাফি বিদ্বান আব্দুল্লাহ লাখনবী রাহিমাহুল্লাহ আরাফ ওয়াত তাকমিল গ্রন্থের মধ্যে। আমি একটু পরে বলছি। কারো আকীদা সহিহ বলে বেড়াচ্ছে, আমার আকীদা সহিহ, তাওহীদ ঠিক আছে, কিন্তু ওই লোকের মানহাজ সহিহ না। আপনি বলবেন কি কথা বলছেন? আকীদা সহিহ, মানহাজ সহিহ না মানে? হ্যাঁ, মানহাজ বলতে শরীয়তের সব কিছু এর মধ্যে অন্তর্ভুক্ত, কিন্তু সহিহ আকীদা বললে শুধু আকীদা চ্যাপ্টারটা আসে। এখন পার্থক্য যদি বলি, আকীদা একজন আলেমের সহিহ, কিন্তু আহলে হাদিসদের প্রতি যে এত বিদ্বেষ, সালাফিদের প্রতি এত বিদ্বেষ, সালাফিদেরকে দেখতেই পারে না, আহলে হাদিসদেরকে গালিগালাজ করে না? আছে না? আরো ভালো বুঝবেন, সেটা হলো ফরিদপুরের মসজিদ ভেঙ্গে দেওয়া হলো, আর একজন বলছে ওটা মসজিদ ছিল কিনা সন্দেহ আছে। আরে দেখো, মসজিদ ছিল না তুমি বলো, কিন্তু মাদ্রাসা পড়ানো যায় কিনা তুমি বলো আগে। কি মাদ্রাসা পড়ানো যায়?
মসজিদটা ভেঙ্গে দিল। ছোট্ট একটা মেম্বার আছে, তোমার চোখে পড়েনি? সারা পৃথিবীর কোটি কোটি মানুষের চোখে পড়েছে, তোমার চোখে পড়লো না কেন? এটা তোমার মানহাজ সহি না, তোমার আখলাক সহি হতে পারে। কেন এটা বললো? 2, মসজিদ আল্লাহর ঘর, জোরে আমিন বলা, বুকে হাত বাঁধা, রফুল আয়োজন করা। যদি অপরাধ হয় আর এই অপরাধের কারণে যদি মসজিদ ভেঙে দেওয়া হয়, তারা সুযোগ পেলে শিয়াদের মতো কাবা ঘর ভেঙে দিবে ওরা। আমি সেই দিনই বক্তব্য, তারপরে 2 দিন পরে জুমার খুতবায় বলেছি, যারা এই কুলাঙ্গারের মতো মুসলমান দাবি করে, যারা মসজিদকে এইভাবে টুকরো টুকরো করে ছিন্ন ভিন্ন করে শেষ করে গেছে, বুখারী ছিল, মুসলিম ছিল, কোরআনের পাতা কোরআন ছিল, সেখানে সবগুলো ফেলে দিয়েছে। কত রাগ গুসা, টিনগুলোকে কুবায় কুবা কেটেছে। এরা কখনো মুসলমান হতে পারে না, এরা ইহুদি খ্রিস্টানদের কেউ খারাপ না। এদের ব্যাপারে কথা বলবে না কেন? প্রথম বলার দরকার ছিল জাতীয় মসজিদ বাইতুল মুকাররম থেকে। বলেছে না? বলেনি। নীরব সমর্থন দিচ্ছে তারা। আহলে হাদিস ভাইরা, আপনারা সারা দেশে যত আহলে হাদিস আছে আলহামদুলিল্লাহ, একটা ঝাঁকুনি দিলে অনেক কিছু করা যায়। কিন্তু আমিও তো আলোচনা করি, কিন্তু আমরা যারা মানুষের সামনে দাঁড়াই, আমরা ব্যর্থ। এক টেবিলে বসতে ব্যর্থ হয়েছি, আল্লাহর কাছে আমরা জবাব দিতে পারবো না, জবাব দেওয়ার সুযোগ নাই। আমি যত বড় আলেম হই না কেন, আহলে হাদিস মসজিদ নাম আহলে হাদিস না, কিন্তু কোরআন এবং সহিহ হাদিসের চাষ সেখানে হয়। কিছু মানুষ তৈরি হয়েছে, ওই মসজিদে একদিন এমন ভূমিকা পালন করবে, ফরিদপুর সহ আশেপাশের জেলাগুলিতে কোন বেদাতি থাকবে না ইনশাআল্লাহ, কোন মাজার পূজা থাকবে না ইনশাআল্লাহ, কবর পূজা থাকবে না, পীর পূজা থাকবে না, শিরক পূজার গোষ্ঠী থাকবে না, সবগুলো আহলে হাদিস হয়ে যাবে ইনশাআল্লাহ। একদিন টাইম আসবে ইনশাআল্লাহ। কিন্তু আমাদের যে দায়িত্ব ছিল ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়ে যাওয়া, প্রধানমন্ত্রী বরাবর অন্তত স্মারকলিপি দেওয়া, আহলে হাদিসরা আলেমরা ঐক্যবদ্ধ হয়েছে। 24 ঘন্টার মধ্যে আমি বলেছি বক্তব্যে, আমি এতটুকু বলতে পারি, আল্লাহ তোমার কাছে বদদুয়া করতে পারবো, আর কিছু করতে পারবো না। দোয়া করার সুযোগ আছে, জেলখানায় রাখলেও দোয়া করা যায়, যতই কষ্ট দিক না দোয়া করা যায়। মাজলুমের দোয়া আল্লাহ কখনো ফেরত দেন না। দোয়া একদিন কবুল হবে ইনশাআল্লাহ, হবে। আপনি চিন্তা করেন একটু, আমি সহি আকীদার কথা বলছি, কিন্তু মসজিদ পুড়িয়ে দেওয়া হলো, আমার মুখ থেকে একটা কথা বের হলো না। ব্যাখ্যা দেওয়া হলো কি, আরেক কুলাঙ্গার বলছে, ওকে আমি কুলাঙ্গারই বলবো, বলি এটা হলো মসজিদে জেরার। মসজিদে জেরার তার ভেঙ্গে দিয়েছে। তুই তওবা কর, না হলে তোর উপর আল্লাহ গজব নাজিল করবে। আল্লাহ যদি হেদায়েত নসিব থাকে তোর, আল্লাহ তোকে যেন হেদায়েত দেয়। আল্লাহর ঘরকে তুই মসজিদে জেরার বললি কেন? মসজিদে জেরার কাকে বলে? যেখানে ইসলামের বিরুদ্ধে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে, নবী রাসূলের বিরুদ্ধে সমালোচনা হয়, ইসলামের ক্ষতি করার উদ্দেশ্য হয়, সেইটাকে মসজিদে জেরার বলা হয়। ওখানে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বলা হয়, না রাসূলের সুন্নাহ প্রতিষ্ঠা করার জন্য তারা সংগ্রাম করছে? তোমরা 14 গোষ্ঠী মিলে বাংলাদেশটাকে শিরক বিদআতের আখড়া বানানোর চেষ্টা করছো। একজন আহলে হাদিস বাংলাদেশে থাকলে সে শিরক বিদআতের আখড়া ভাঙার চেষ্টা করে মৃত্যু পর্যন্ত ইনশাআল্লাহ। এটা হলো এক শ্রেণীর, এটা হলো এক শ্রেণীর। প্রশাসনকেও বলেছি, গ্রেফতার করেননি, জবাব আল্লাহর কাছে দিয়েন। এতটুকু বলবো, আর বেশি বলবো না। জবাব আল্লাহর কাছে দিন।
যদি তারা নির্যাতিত হয়, সেটা বলে গেছেন, সাংবিধানিক অধিকার আছে, আমি ওটা বলবো না। এক। 2 নম্বর, দেখেন আকীদা সহি, মানহাজ সহি না হওয়ার কারণে আহলে হাদিসদেরকে কি করছে? গালিগালাজ করছে। আর একটা জিনিস শোনেন, এখন নতুন চিকন সালাফি বের হয়েছে। হ্যাঁ, চিকন নতুন, হ্যাঁ, এই ঘাপটি মেরে থাকা সালাফি বের হয়েছে এখন। তাদের বক্তব্য হলো বাংলাদেশের যারা আহলে হাদিস তারা সালাফি না। আরে বেয়াকুব, আহলে হাদিসরা না থাকলে তোর পিঠের চামড়া থাকতো না। তুমি কোথায় কথা বলতে, কোথায় রাখতে? আহলে হাদিস মসজিদে খুতবা দিয়ে খাও তুমি, আহলে হাদিস জালসায় বক্তব্য দিয়ে খাও তুমি, আহলে হাদিসদেরকে বলো তারা সালাফি না। আহলে হাদিস সম্পর্কে কি জানো তুমি? এটাই তোমার আকীদা, এটাই তোমার আমল। তুমি বলো সহি আকীদা, আর রাজনীতিতে তুমি খোমেনির রাজনীতিতে তুমি বিশ্বাসী। এ কি আহলে হাদিস? বুঝেননি কথা আপনার? আমার আকীদা সহি, কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে কার আকীদা বিশ্বাসী? সে আকীদায় বিশ্বাসী। অর্থনীতির ক্ষেত্রে সুদী অর্থনীতিতে বিশ্বাসী। বুঝেননি আমার কথা? কত সুন্দর করে বলছে না, এই যে ইন্টারেস্ট যেটা দিচ্ছে তারা তো টাকা খাটিয়েই দিচ্ছে, অতএব এই ইন্টারেস্ট জায়েজ। এবার ফতোয়া দিয়েছি আমরা মাসিক আল ইখলাসের মধ্যে, আরে ব্যাংকের ঝাড়ুদার হওয়া এটাও হারাম, আর তুমি বলো ইন্টারেস্ট খাওয়া হারাম। আবার ব্যাংকের কি, ব্যাংকের ফতোয়া বোর্ড আছে, শরিয়া কাউন্সিল আছে, কি ব্যাপার। যেমন ডেস্টিনির কি ছিল, ফতোয়া বোর্ড ছিল না, গৃহপালিত এই দাঁড়ি চাষা মুফতি দিয়ে ফতোয়া বের করেছে ডেস্টিনিকে জায়েজ করার জন্য। আরে আহলে হাদিসদের সম্পর্কে জেনে রাখো, কি মাল্টি লেভেল 2000 তাই না নাম দিয়েছিল। এই ডেস্টিনি বের হয়েছিল 2000 সালে, বের হয়েছে 2002 সালে স্পষ্ট ফতোয়া আহলে হাদিসরা দিয়েছে, ডেস্টিনি হারাম, সুদী অর্থ ব্যবস্থা, এটা চলবে না। সরকার বুঝেনি, গোয়েন্দারা বুঝেনি, পরবর্তীতে 2012 সালে এসে টুটি চেপে ধরলো, এই তো বুঝলো ডেস্টিনি নাকি কয়েক, শুধু না প্রায় 30 থেকে 40 হাজার কোটি টাকায় দেশ থেকে পাচার করেছে। তোমরা যেটা বসো 10 বছর পরে আহলে হাদিসরা আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য পায়, আল্লাহ তাদেরকে এলেম দেন, আল্লাহ প্রদত্ত এলেম রাখে। তোমরা যেটা 30 বছর পরে বুঝো, আহলে হাদিসরা এটা 30 বছর আগে বুঝে, আলহামদুলিল্লাহ, এটাই তার প্রমাণ। ডেস্টিনি নাই কেন আজকে? আজও বলছি যেটা সুদী অর্থনীতির সাথে বিশ্বাসী, আমি সুন্দর করে গুছায়া ফতোয়া দিচ্ছি। এ হলে এক শ্রেণী। আর এক শ্রেণীর যেমন মানে আমুল এত চমৎকার, হাত বাঁধলে আল্লাহু আকবার এইরকম হয় বাঁধে হাত, আছে না এরকম আমুল? কত চমৎকার, এত চমৎকার আমুল। সেজদা দেখবেন, চলাফেরা দেখবেন, আজান দিলেই মসজিদে হাজির। কিন্তু এরাই সেই জাতের বংশের যারা আলী উসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছে। এরা আকীদাগত কি খারেজি, আমলে কি সালাফি, আকীদায় কি খারেজি। আমার বক্তব্য কি বুঝছেন? তাহলে 2 শ্রেণী গেল। আর এক শ্রেণী আমুল আখলাকে, ব্যবহারে, কথাবার্তায় সালাফি মানে কি, মনে হবে যে তারা একবারে স্বচ্ছ পরিষ্কার, এর মতো কোনো মানুষই হয় না, মনে হচ্ছে ফেরেশতা। এটার আমুল আখলাক, কথাবার্তা এত সুন্দর করে আদর যত্ন করে, বিড়ালের মতো আদর করবে আপনাকে। কিন্তু এরা পাক্কা বেদাতি আর মাজার মুজারি, মাজারেও সেজদা করে, কবরেও সেজদা করে, মূর্তির কাছে সেজদা করে, ভাস্করের কাছে সেজদা করে, মানে কোনো জায়গা বাদ নাই। আছেন এরকম মানুষ? মাজারে তো হুক্কা খায়। এই তরুণ ছেলেরা তোমাদের বলছি, যুবতীরা যারা আছে তাদেরকে বলছি, এই জটালা, মদখোর, তাড়িখোর, এই বেকুবের কাছ থেকে, মাজার থেকে ফিতা নিয়ে এসে তুমি হাতে বেঁধে রাখো। হ্যাঁ, তুমি তরুণ মানুষ, তোমার এই অপবিত্র
এই একটা জাত শয়তান জটালা, কোনোদিন নামাজ পড়ে না, 30 বছর গোসল করেনি, দুর্গন্ধের শেষ নাই। ওর এই অপবিত্র ফিতা নিয়ে এসে তুমি তোমার পবিত্র হাতে বেঁধেছ। ছেলেরাও বাঁধে, মেয়েরাও বাঁধে, ফ্যাশন শুরু করেছো তুমি। হ্যাঁ, তোমার লজ্জাও নাই, শরমও নাই। সি সি সি, এই যতগুলো মাজার খানকা আছে, যতগুলো কবরের খানকা আছে, সবগুলোতে তারা বসে থাকে দুনিয়ার বাটপার, সবগুলো গাঁজাখোর, মদখোর, অপবিত্র, পেশাব করে পানি নেয় না, পায়খানা করে পানি নেয় না, 30 বছর গোসল করেনি। ওর কাছটা তুমি নিয়ে আসো। তোমার শরমও নাই, লজ্জাও নাই। ওই ফিতা যদি তুমি হাতে বাঁধো, তুমি 70 বার গোসল করলে তুমি পবিত্র হবে না। একে তো শিরকি ফিতা এটা, তুমি ওর গাছে বেঁধে রাখো। তোমার একটু শরম নাই, লজ্জা নাই এটা। এর পীর ফকির আমি বলেছি, ওই জায়গায় গিয়ে এই মুরব্বী এত চমৎকার ব্যবহার, কথা এত মোলায়েম, কিন্তু সেজদা করে কোথায়? মাজারে। দান করে কোথায়? মাজারে, খানকায়, সেজদা ওই জায়গায় পড়ে থাকে। এই এক শ্রেণী। আর এক শ্রেণী কি খুব চমৎকার, ওইটা না বললে হবে না, না ওটা তো বলে ফেললাম। আরেক শ্রেণী হলো গর্বের সাথে পরিচয় দেয় আমরা আমুলে হানাফি, আর আকীদায় হলো মাতুরিদি, আর মানহাজে দেওবন্দি। এক শ্রেণীর মানুষ বলে কি সব মাজার পূজারীরা, কবর পূজারা হলো বেরলভী, আর সব পীর পূজারীরা হলো দেওবন্দি। কিন্তু আহলে হাদিসদের 12টা বাজানোর জন্য সবাই কি এক, রসুনের পাশা সব এক জায়গায় হয়ে যাবে একবারে, যদি শুধু আহলে হাদিসের বিরুদ্ধে যায়। কোথায় তাদের আকীদা? লজ্জাও করে না, শরমও করে না। আহলে হাদিস ভাই, তোমাকে বলছি, হে তরুণ, তোমাকে বলছি, আগামী দিন তোমাকে সময় নিতে হবে 10 বছর। 10 বছরে এমন কোন ঘর থাকবে না বাংলাদেশের যেখানে তুমি কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াত পৌঁছাতে পারবে না। এই টার্গেট নিয়ে সামনে আগাতে হবে। আমরা তো চাচ্ছি যে আমরা অন্তত দার্সের খেদমত করে যদি 1000 দক্ষ আলেম তৈরি করতে পারি, যারা মানহাজ বুঝবে, যারা আকীদা বুঝবে, যারা উসুল বুঝবে, যারা ইলমে হাদিস বুঝবে, এই শ্রেণীর মানুষ যদি তৈরি করা যায় 1000-এর মতো, বাকি 10 বছরে বাংলাদেশে শিরক বেদাতের ভিত উপড়ে ফেলা যাবে ইনশাআল্লাহ। ওই কর্মসূচি দরকার। দেখেন আর-রাফা তাকবিল বইয়ের 386 পৃষ্ঠায় আব্দুল্লাহ লাখনবী রাহিমাহুল্লাহ তিনি বলছেন, কামিন হানাফিয়ুন ফিল ফুরু মুতাজিলিউন আকীদা। বলছে অনেক হানাফি, বলেছে শাখা প্রশাখাতে হানাফি, কিন্তু আকীদায় কি মুতাজিলি। ওয়া কামিন হানাফিয়ুন ফারআন মুরজিয়ুন আও যাইদিয়ুন আসলান ওয়াবিল জুমলাতে ফাল হানাফিয়্যা লাহা ফুরুউন বিইতিবারি ইখতিলাফিল আকীদা ফামিনহুমুশ শিয়া ওয়া মিনহুমুল মুতাজিলা ওয়া মিনহুমুল মুরজিয়া ফাল মুরাদু বিল হানাফিয়্যা হাহুনা হুমুল হানাফিয়্যাল মুরজিয়া আল্লাযীনা ইয়াত্তাবিউনা আবা হানিফা ফিল ফুরুই ওয়া ইউখালিফুনাহু ফিল আকীদা বাল ইউওয়াফিকুনা ফিহা আল মুরজিয়া আল খালিসা। তিনি সংক্ষেপে বলছি যে তারা ফুরুই মাসালায় হানাফি, আবার কি কেউ কেউ মুরজি, কেউ কে জাইদি। জাইদি মানে শিয়াদের একটা উপদলের নাম কি জাইদি। আসলে যদি বলে ওয়াবিল জুমলাতে ফিল হানাফিয়া লাহা ফুরুউন বিইতিবারিল ইখতিলাফিল আকীদা, হানাফিরা অনেকগুলো ভাগে বিভক্ত আকীদার কারণে। তারপর বলছে ফামিনহুমুশ শিয়া, ওদের মধ্যে শিয়া আছে, মুতাজিলা আছে, মুরজিয়া আছে। ফাল মুরাদু বিল হানাফিয়া হাহুনা, এখানের যে আলোচনা সেটা হুমুল হানাফিয়াল মুরজিয়া আল্লাযীনা ইয়াত্তাবিউনা আবা হানিফা ফিল ফুরু ওয়া ইউখালিফুনা ফিল আকীদা। বলছে যে তারা ফুরু মাসালার ক্ষেত্রে হানাফি ইমাম আবু হানিফার অনুসরণ করে, কিন্তু আকীদার ক্ষেত্রে কি মুরজিয়া। এই কথা কি আমার আব্দুল্লাহ লাখনবী রাহিমাহুল্লাহ তিনি নিজে এই কথা বলেছেন তার নিজের বইয়ের মধ্যে। মানে আরো পরিষ্কার হয়নি, আমি দাবি করছি আমি আমালান কি আমলে কি হানাফি, আকীদায় কি মাতুরিদি, একটা দলের নাম, ফেরকার নাম, আর মানহাজে কি
দেওবন্দি। কি চমৎকার ভাগ করে ফেলেছি আমরা, দারুণ একটা ভাগ করে ফেলেছি। আর একটা ভাগ যেটা বললাম সেটা হলো চিকন সালাফি। চিকন সালাফি বলতে যেটা বোঝাচ্ছি আমি, এদের মধ্যে আমলে কিন্তু মুরজিয়ার গন্ধ আছে, আর আকিদায় কিন্তু খারেজিদের গন্ধ আছে। আমি এই কথাটুকু বলে রাখলাম, আপনি বিশ্লেষণ করবেন। তবে আমি লিখে ফেলেছি, অনেক আগে লিখে ফেলেছি। বাস্তবে সালাফি কোনো বিদ্যানের একটু ত্রুটি দেখলে হুট করে বলে দেবে খারেজি হয়ে গেছে। আশ্চর্য, বলতে পারো এটা ভুল হয়েছে, খারেজি বলবে কেন তুমি? খারেজির সাথে সালাফি বিদ্যানের কোন তুলনা হয় বলেন দেখি? এই জন্য আমি বলতে চাচ্ছি, এখানে আমাকে আপনাকে অত্যন্ত শক্তভাবে মানহাজটাকে আঁকড়ে ধরতে হবে, অন্যথা কোনো পথ নাই, কোনোই পথ নাই। যদি সালাফি মানহাজটা বাদ চলে যায়, তখন আমি সুদকে জায়েজ করতে পারবো, আমি তখন পাশ্চাত্য মতবাদকে জায়েজ করতে পারবো, আমি তখন আধুনিক কোন মতবাদকে জায়েজ করতে পারবো, আমি কখন ধর্মীয় মতবাদকে জায়েজ করতে পারবো। কিন্তু যদি সালাফদের ক্ষেত্রে আমি সালাফি, যখন মানহাজ শব্দটা উল্লেখ করেছেন, আল আকিদা আস-সাহিহা আলা মানহাজিস সালাফ, তারপরে ওয়াল আমাল ওয়াল আখলাক ওয়া শুয়ুনি কুল্লিহা আলা মানহাজিস সালাফ, আমার আকিদা হবে সালাফি মানহাজের আলোকে, আমার আমল হবে সালাফি মানহাজের আলোকে, আমার সমাজনীতি মানহাজুস সালাফের অর্থাৎ সালাফদের মানহাজের আলোকে হবে, আমার রাজনীতি হবে সালাফদের মানহাজের আলোকে, আমার অর্থনীতি হবে সালাফদের মানহাজের আলোকে, আমার আখলাক হবে সালাফদের মানহাজের আলোকে। অর্থাৎ সকল বিষয়ে ফিরে যেতে হবে তিন যুগের মানুষের দিকে। আমি কি বুঝাতে পেরেছি? এর বাহিরে যখন আমি যাব, তখন কি হয়ে যাব? পথভ্রষ্ট হয়ে যাব, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ বলছেন, ওমাই ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। 115 নম্বর আয়াত সূরা নিসার মধ্যে খুলুন। আল্লাহ শর্ত করেছেন, হেদায়েত প্রকাশিত হওয়ার পরে আমি দেখতে পাচ্ছি সহিহ বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ সহিহ হাদিসের ভান্ডার আমার সামনে উপস্থিত। রাসূলকে আমি মানছি না, ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন। এখানে যেটা ব্যাখ্যা দিতে চাচ্ছি, সালাফরা কুরআন এবং সহিহ হাদিসের যে ব্যাখ্যা দিয়েছেন, ওই ব্যাখ্যা আমাকে গ্রহণ করতে হবে, এর বাহিরে বোঝা যাবে না। তাহলে কি হবে? দুইটা শর্ত, ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন। সাহাবা কেরাম, তাবেঈন এজাম যে পথে চলেছেন, এই পথের উল্টা যদি কেউ চলে, নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, ও যেদিকে চলতে চায় আমি চলার সুযোগ করে দেব, ওয়া নুসলিহি জাহান্নাম, অতঃপর তাকে আমি জাহান্নামে নিক্ষেপ করব। নাউজুবিল্লাহ। এখন যেটা প্রসঙ্গ, সেটা হলো আপনি কিভাবে বুঝবেন সালাফদের ব্যাখ্যা নেব? হ্যাঁ, ব্যাখ্যা তো আপনি করছেন, নিজের মতো ব্যাখ্যা করে ছেড়ে দিলেন, আর একটা জিনিসকে জায়েজ বলে দিলেন, সালাফদের ব্যাখ্যাকে 5 পয়সা দাম দিলেন না। যে না, যেমন উদাহরণ আপনাকে একটা দিব, আল্লাহ কোথায়? আরশে। কি সমাসীন না সমুন্নত? ছোট্ট একটু পার্থক্য দেখেন, কত জায়গায় এসেছে ফাস্তাও আলাল মিম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বার উপরে বসলেন। তো সমাসীন মানে তো বসা, উপবেশন করা। কিন্তু আল্লাহর ক্ষেত্রে কি? আমি সালাফদের ব্যাখ্যা বুঝলাম না কেন? কি চমৎকার ব্যাখ্যা দিয়েছে দেখছেন? মানুষকে পথভ্রষ্ট করে কি করে? লা ইলাহা ইল্লাল্লাহ অনুবাদ করতে গিয়েই 12টা বাজেছে এই কলরবের গান দিয়ে। লা মাবুদা ইল্লাল্লাহ বিহাক্কিন ইল্লাল্লাহ না বলে গান বলছে কি? হাসবি রব্বি জাল্লাল্লাহ, লা মাহবুবা লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা নাখাফু ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ করেছে, এই চারটাই ভুল হয়েছে। অর্থ হবে কি? লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। ছাত্র ভাইরা, তোমরা জানো লা ইলাহা, এই ইলাহ শব্দটা হলো এনাফি জিনসের ইসিম, এর খবর কই? খবরটা এর মধ্যে আছে বিহাক্কিন। 33 নম্বর আয়াত সূরা লুকমান, আল্লাহ বলছেন ওয়া যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক। আরবি যেটা বুঝে ব্যক্তি বুঝে, নরমালি বুঝবে যে এর অনুবাদ হলো আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নেই। কথা বোঝা গেছে? তো আমি আল্লাহর ক্ষেত্রে অর্থটা কি হবে আমি চলে যাই সাহাবীরা কি ব্যাখ্যা দিয়েছেন। আল্লাহু আকবার। সকল সাহাবী যারা কথা বলেছেন আল্লাহর ইস্তাওয়া সম্পর্কে, সবাই বলেছেন আলা ওয়ারতাফা, তিনি সমুন্নত হলেন, সুউচ্চ হলেন, আরোহণ করলেন। আর আমরা মানুষের অর্থ নিয়ে করলাম কি আল্লাহ সমাসীন হলেন। আর এক শ্রেণীর মানুষ অর্থ করেছে কি যে আল্লাহ সর্বত্র কি বিরাজমান। নাউজুবিল্লাহ, কোথায় থেকে কোথায় চলে গেছে আমরা। যদি সালাফদের অর্থ না নিয়ে আমরা, তাহলে পথভ্রষ্ট হব, এতে কোনো সন্দেহ নাই। বর্তমান প্রেক্ষাপটে আমি তরুণ ভাইদেরকে বলতে চাই যে ওই সিরাতে মুস্তাকিমটা বের করুন। আজকে ইলিয়াসি তাবলীগের নাম নিয়ে সারা দেশে ভেজাল আমূল তৈরি করে যুবকও পথভ্রষ্ট, ছেলেও পথভ্রষ্ট, মেয়েও পথভ্রষ্ট, বুড়া পথভ্রষ্ট, ছোড়ামও পথভ্রষ্ট সব। আর আমরা বসে আছি না, আমাদেরও দাওয়াতি কার্যক্রমে নামতে হবে, দাওয়াত দিতে হবে। এখন দাওয়াত দেওয়ার পথ অনেক বের হয়েছে আলহামদুলিল্লাহ। আমি বলেছি শুধু ক্ষোভ নিজে প্রকাশ করলে হবে না। মসজিদ একটা ভেঙেছে, আমি মনে করি এই একটা মসজিদ ভাঙ্গার বদৌলতে আল্লাহ এই বাংলাদেশে প্রত্যেকটি জেলায়, প্রত্যেকটি থানায়, প্রত্যেকটি মহল্লায়, প্রত্যেকটি গ্রামে, প্রত্যেকটি ইউনিয়নে লাখো লাখো মসজিদ তৈরি করে দেবেন ইনশাআল্লাহ। কিন্তু ওই কর্মসূচিটা আমাদেরকে নিতে হবে। আর যতক্ষণ পর্যন্ত আপনার মানহাজ স্বচ্ছ না হবে ততক্ষণ পর্যন্ত আপনি সিরাতে মুস্তাকিম পাবেন না। অতএব আপনাকে মানহাজ বোঝার চেষ্টা করতে হবে। বিষয়টা আসলে মানুষ বলে আমরা আবু বকরকে গালি দেয়, ওমর রাদিয়াল্লাহু আনহু গালি দেয়, উসমান রাদিয়াল্লাহু আনহু গালি দেয়, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদেরকে গালি দেয়, সাহাবীদেরকে গালি দেয়, তারা কখনো মুসলিম হতে পারে না। আমি ওই শিয়া আকীদা বিশ্বাস করি না। ও তরুণ ভাইরা, তোমরা এক শ্রেণীর মানুষ এখানে আছো যে ইরান সৌদি আরবকে গ্রাস করার জন্য প্রস্তুতি নিয়ে আছে, ইয়ামানের মাধ্যমে মক্কা মদিনাকে দখল করতে চায়। তার মধ্যে সবচেয়ে কুচক্রী ছিল এই সুলাইমানি, এই বদমাশটা মারা গেল, আর তুমি শহীদ বলে স্ট্যাটাস দিলে। তোমার আকীদা ঠিক আছে? তোমার বাড়িতে এখনো নিউজ লেটার কেন? শিয়াদের বই পুস্তক পড়ো কেন? তুমি তোমার আকীদাকে পরিষ্কার করো। ইরানে ইসলামের বিপ্লব হয়নি, বরং ইসলামের বিরুদ্ধে বিপ্লব হয়েছে। কখনো ইরানকে ইসলামী রাষ্ট্র বলা যায় না, ওটা একটা পতিতালয়। তুমি জানো না বলে কথা বলো। সাক্ষাৎকার আছে আমার কাছে একটা, বাপ নিজের ছেলের নাম রাখছে আবু বকর ওমর, মেয়ের নাম রাখছে আয়েশা, কোনো অপরাধ নাই। এই সুলাইমানি ইরানে যারা ছিল তাদেরকে তো মেরেছে, ইরাকে ধরে ধরে মেরেছে, সিরিয়ায় ধরে ধরে মেরেছে, ইয়ামানে দারুজ্জামান বিশ্ববিদ্যালয় বিশাল 25,000 ছাত্রছাত্রীর বিশ্ববিদ্যালয়, সবগুলো পুড়ে তামাতাম করে দিয়েছে। আর তুমি এই শিয়া হুতিদের পক্ষ নিয়ে তুমি কথা বলো, সৌদি আরবের সমালোচনা করো। তুমি আবার বলো আমি সহি আকীদার। তুমি সহি আকীদার না, তুমি সহি আকীদার দুশমন, তুমি সালাফিদের দুশমন, তুমি মুসলমানদের দুশমন। তোমার বন্ধু হলো শিয়ারা। আমি বলছি না সৌদি আরব দুধে ধোয়া, তা বলছি না, তাদের অনেক ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু এটা মাথায় রাখতে হবে হারাম আইনের দায়িত্ব তোমাকে দেয়নি, তুমি বেদাতি, দিয়েছে সৌদি আরবের লোককে। আলহামদুলিল্লাহ। ওখানে আমি বলতে চাচ্ছি, এখানে এগিয়ে যেতে চাচ্ছি। বাংলাদেশে এই সমস্ত মানহাজার লোক থাকার কারণে আজকে যেভাবে
সিরিয়ায় সালাফি আলেমদেরকে হত্যা করা হয়েছে। আমার ছোট ভাই মুকাররম থাকতো, ইয়ামানের এক ছাত্র ফারেস নাম, তার সাথে আমার দেখা হয়েছে। মুকাররম বলছে প্রায় রাত্রিতে উঠে হাউমাউ করে কাঁদতো। দীর্ঘ 9 বছর ইয়ামানে যেতে পারিনি, কারণ তার ভাইকে মেরে ফেলে দেওয়া হয়েছে, 3 ভাইকে মেরে ফেলে দেওয়া হয়েছে, বোনকে মেরে ফেলে দেওয়া হয়েছে। বাপটা বেঁচে আছে, বাপ বলে বেটা তুই আসিস না, তোকেও মেরে ফেলে দিবে। এইভাবে ধরে ধরে ইয়ামেনের সালাফি আলেমদেরকে মেরেছে, যুবকদেরকে মেরেছে, নারীদেরকে হত্যা করেছে। সিরিয়ায় সালাফিদেরকে হত্যা করেছে, আলেমদেরকে হত্যা করেছে এই শিয়ারা। তুমি সুন্নি হয়ে শিয়াদের পক্ষ অবলম্বন করে ইরানের পক্ষে তুমি স্লোগান দাও, তুমি মুসলমানদের শত্রু, রাসূলের শত্রু। তুমি শরীয়ত বুঝার জন্য, শরীয়ত বুঝার জন্য আহলে হাদিসদের কাছে আসতে হবে। বেদাতি খানকায় গিয়ে শরীয়ত বুঝা যাবে না। ওই রাজনৈতিক মুনিশির সে আকীদা লোকের কিতাব পড়ে কখনো সহিহ মানহাজ বুঝা যাবে না। মানহাজ বুঝতে হবে। আহলে হাদিস আলেমদের বই পড়ো, অনুরোধ করব। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর বই পড়ো, ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর বই পড়ো, ইবনু কাসিরের বই পড়ো, তোমার ধারণা পরিষ্কার হয়ে যাবে। আর যদি সুযোগ থাকে আহলে হাদিস মাদ্রাসাগুলোতে ভর্তি হও, তবেই মানহাজ শিখতে পারবে ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, অনেক কথার মধ্যে যে কথাগুলো আলোচিত হচ্ছে, আমরা চাই ঐক্য, মুসলিম ঐক্য শুধু না, মুসলিম ঐক্য শুধু বাংলাদেশের ঐক্য শুধু না, সারা বিশ্বের মুসলিমদের ঐক্য চাই এই মর্মে। তবে দরকার আগে আলেমদের ঐক্য। আলেমরা সংখ্যায় কম, তারা যদি ঐক্যবদ্ধ হয় জনগণ এমনিতে ঐক্যবদ্ধ হয় ইনশাআল্লাহ। তবে শর্ত দেয়া গেলাম, সেটা হলো মানহাজুস সালাফ, সালাফি মানহাজের উপর ঐক্য হবে, না হলে সম্ভব না। আল ইত্তেহাদ মাল ইখতিলাফ এটা টিকেনি, মানে মতনৈক্য সহই আমি ঐক্যবদ্ধ হব, এটা টিকেনি। আমার চেয়ে ইতিহাস খুব ভালো জানেন, আমি বলবো না, আমি তখন জন্মই নেইনি। হ্যাঁ, ওটা যখন টিকেনি, যদি মানহাজটা ঠিক থাকে ঐক্যটা শক্ত হবে ইনশাআল্লাহ। সহজে বাংলাদেশ থেকে ইসলামকে তুড়ি মেরে উড়িয়ে দিতে পারবে না ইনশাআল্লাহ। কারণ বাংলাদেশের মুসলিমরা ইসলামী চেতনায় বিশ্বাসী। আল্লাহ তুমি এই দেশকে নির্ভেজাল তাওহীদের দেশ হিসেবে কবুল করো, আমিন। আল্লাহ তুমি এই দেশকে মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, জঙ্গিবাদ মুক্ত দেশ হিসাবে তুমি কবুল করে নাও, আমিন। এখানে একটা কথা বলি, ছুটে গেছে। আহলে হাদিসরা যখন দাওয়াতি কাজ করে থানায় থানায়, জেলায় জেলায়, এক শ্রেণীর টুপিওয়ালা, এক শ্রেণীর মসজিদের খতিব, ইমাম আহলে হাদিসদেরকে জঙ্গি সন্ত্রাসী বানানোর জন্য থানায় লিস্ট দিয়ে থাকে। এরা হলো জাতির শত্রু, দেশের শত্রু। এরা এই দেশকে উত্তপ্ত করতে চায় তারা। আহলে হাদিসরা জঙ্গি, জঙ্গি কোথায় পেয়েছো? আহলে হাদিসরা ওপেন দাওয়াতি কাজ করে থাকে, গোয়েন্দারা জানে। আমাকে জেএমবি বলে লিস্ট দিয়েছে। কত বড় মুনাফেক চিন্তা করেন। আমার হাতের লেখা বই ভ্রান্তির বেড়াতে লেখা মতিদিন, পুরো বইটা অধিকাংশই লেখা এই জেএমবি চরমপন্থী খারেজিদের বিরুদ্ধে লেখা। উনি বললেন এই বইটা পুরস্কার পেয়েছে, এই বই লেখে 20,000 টাকা পরে 2005 সালের 15 ডিসেম্বর তারিখের ঘটনা বলছে। আমার 14 পুরুষ আহলে হাদিস, আর আমাকে বলছে কি জঙ্গি। এ কি সহ্য করা যায়? এ কত বড় মিথ্যাবাদী বলেন তো দেখি, কত বড় মিথ্যা। আর আহলে হাদিস মসজিদগুলোকে পরিচয় করে কি বলে জানেন? এটা হলো শিয়া মসজিদ। রিকশাওয়ালা কি জানে শিয়া মসজিদ কোনটা? ভ্যান চালক কি জানে? কে শিখাইছে এইগুলো বলেন তো? ওই পাগড়িওয়ালারা শিখাইছে। আল্লাহ ওদেরকে হেদায়েত দান করুন, আমিন। আমি আল্লাহর কাছে চাই, আল্লাহ তুমি আমাদেরকে এই বাংলাদেশটাকে কবুল করো, আমাদের জন্য নির্ভেজাল তাওহীদের বাংলাদেশ আল্লাহ তুমি কবুল করো। যারা কোরআন এবং সহিহ হাদিস বিরোধী কথা বলে তাদেরকে তুমি হেদায়েত দান করো। যারা শিরক বিদআতের সাথে জড়িত আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো। আজকের প্রোগ্রামটা মাদ্রাসার উদ্দেশ্যে দারুল উলুম সালাফিয়া এই নদমাটা প্রতিষ্ঠিত। আপনারা এই মাদ্রাসায় ছাত্র দেওয়ার চেষ্টা করবেন। তারা চেষ্টা করে, আমার কাছে নিউজ এসেছে, তারা চেষ্টা করে ভালোভাবে প্রতিষ্ঠানটা গড়ার জন্য। আর এই প্রতিষ্ঠানের সহযোগিতায় আপনারা শেষ দান হিসাবে কিছু দান করে যাওয়ার চেষ্টা করবেন, যেন প্রতিষ্ঠানটা পরিচালিত হয়। এই জন্য দোয়া করবেন, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। আমি কথা বলতে গিয়ে অনেক কথা বলে ফেলেছি, ক্ষমা চাই সবার কাছে। দোয়া করবেন আমাদের জন্য, সকল মুসলিম উম্মার জন্য, বিশেষ করে আহলে হাদিস ভাই যারা নির্যাতিত হচ্ছে
হচ্ছে তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ